এদিকে এবারের কোরবানির ঈদে বিশাল আকৃতির গরু নিয়ে আলোচনা এসেছে অনেক খামারি। কালো মানিক, বাদশা, খুররম, সম্রাট, টাইগার এমন নানা বাহারি নামে নিজেদের খামারের গরু পরিচয় করিয়ে দেয়া হচ্ছে। এ গরু দেখতে খামারে আসছেন অনেকে। তবে হাটে না নিয়ে বিশালদেহী গরু অনলাইনে ক্রেতাদের সামনে তুলে ধরার জোর দিচ্ছেন খামারিরা। 10 ফুট লম্বা ও 6 ফুট উচ্চতার ফ্রিজিয়ান জাতের এই গরুর নাম টাইগার। কুষ্টিয়ার মিরপুর উপজেলার আটি গ্রামের প্রান্তিক খামারি বাদশাহ আলীর 38 মণ ওজনের এ গরু কোরবানির পশু হিসেবে এবার জেলার অন্যতম আকর্ষণ। 3 বছর ধরে গরুটি লালন পালন করছেন বাদশাহ আলী ও তার পরিবার। প্রতিদিন প্রায় 2000 টাকার খাবার খাওয়ানো হয় গরুটিকে। বিক্রির জন্য 20 লাখ টাকা দর হাঁকছেন খামারি। গরুটা খুবই ভালো, শান্তশিষ্ট। আমি নিজের সন্তানের মতন মানুষ করছি। গরুটা ছেড়ে দেবো কিন্তু খুব কষ্ট লাগছে। 3 বছরে কিছু না হলেও 15-16 লাখ টাকা পর্যন্ত খরচ হয়েছে। হালুয়াঘাটের খামারি তোফায়েল আলমের লালু মাস্তান ও কালো মানিককে ঘিরে বেশ আলোচনা হচ্ছে ময়মনসিংহে। শাহিওয়াল জাতের 34 মণ ওজনের লালু মাস্তানের দাম হাঁকা হচ্ছে 12 লাখ টাকা, আর হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের 32 মণ ওজনের কালো মানিকের জন্য চাওয়া হচ্ছে 10 লাখ টাকা। আমার বড় ভাইয়ের গরু, এই বৃহত্তর ময়মনসিংহের মধ্যে আমাদের মনে হয় সবচেয়ে বড় গরু হবে। দুইটা গরু অনেকদিন যাবত উনি কষ্টের সাথে লালন পালন করতেছে। এটা আমি দেশীয় খাবার খাওয়াইছি, যেমন ঘাস, ভুট্টা, প্রাকৃতিক খাবারগুলো খাওয়াইছি, খুব যত্ন সহকারে পালছি। এই গরুগুলো তো সবাই নিতে পারবে না। একটা হলো 34 মণ আর একটা হলো 32 মণ। জয়পুরহাটের বাদশা, খুররম, সম্রাট, সোনামিয়া আর লালপাহাড় নামের 4 ষাঁড় আছে আলোচনায়। এর মধ্যে লালপাহাড় নামের ষাঁড়টি গতবার কোরবানির হাটে তুললেও ভালো দাম না পাওয়ায় বিক্রি করেননি খামারি। পাটিরা আসে, দাম দর করে বা বেচা বিক্রির কথা যখন শুনতে পায়, বুঝতে পায়, তখনই এই চোখ দিয়ে পানি পরে কান্দে। বিশাল দেহ প্রচণ্ড গরমের কারণে ষাঁড় 4টি বাজারে তোলা হবে না জানিয়ে খামারিরা বলছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালিয়ে অনলাইনে বিক্রির চেষ্টা চলছে। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো জানাতে জয়পুরহাট থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আব্দুল মোমেন মনি। মনি, জয়পুরহাটে আসলে খামারিদের পশু বেচা বিক্রি কেমন চলছে, আর এই যে বড় গরুগুলো যে এগুলো তোলা হচ্ছে এগুলোর আসলে দাম কেমন পাবেন, কি আশা করছেন খামারিরা? দেখুন, জয়পুরহাটে প্রায় ছোট বড় 13,000 মানে খামার রয়েছে। এই খামারগুলোর মধ্যে প্রত্যেক খামারই আসলে শখের বশে 2-1টি করে গরু মোটা তাজা করে থাকেন প্রাকৃতিক উপায়ে, তারা বলছেন। তো এর মধ্যে জয়পুরহাটের 4টি, যেমনটি খবরে বলছিলেন, 4টি সর্ববৃহৎ বিশাল আকৃতির গরু তারা কোরবানিকে উপলক্ষ করে গত 2-3 বছর বা কেউ 5 বছর ধরে লালন পালন করছেন। কিন্তু এই মোটা তাজা মানে করতে গিয়ে তারা কিন্তু মোটামুটি বিপদেই পড়েছেন। কারণ যে পরিমাণ তাদের খরচ হয়েছে, এই পরিমাণ খরচের এখন পর্যন্ত এমন কোনো শৌখিন কোরবানি দাতা তাদের মানে সামনে কিন্তু আসেনি এবং তার দরদাম করছে না। আজ সকাল পর্যন্ত আমি কথা বলেছি যে এই 4টি মানে গরুর কোনোটি কিন্তু বিক্রি হয়নি, তবে 2টি গরুর আজকের দিনের মধ্যে বিক্রি হওয়ার কথা মানে চলছে এবং তাদের কাঙ্ক্ষিত যে দাম তার চেয়ে অনেক কম। ঠিক একই অবস্থা জয়পুরহাটের খামারগুলোতে গোখাদ্যের দাম বেশি হওয়ার কারণে কিন্তু স্বাভাবিক কারণে প্রত্যেকটি গরুর উৎপাদন খরচ বা পালন খরচ বেশি হয়ে গেছে। এক্ষেত্রে দাম স্বাভাবিক কারণেই বেশি, কিন্তু আবার যারা ক্রেতা, যারা কোরবানির দাতা এবং যারা ক্রেতা, তারা কিন্তু এই যে দাম, এই দামের কিন্তু তারা গত 20 বা বছরেও কিন্তু তারা অভ্যস্ত ছিল না যে এত দামে তাদের কোরবানি কিনতে হবে। তারাও কিন্তু এই তাদের কাঙ্ক্ষিত মানের এবং সাধ্যের মধ্যে তারা সমন্বয় করতে পারছে না এবং অনেক কোরবানির দাতা এখনো পর্যন্ত তাদের কাঙ্ক্ষিত মানের কোরবানি কিন্তু কিনছে না। আর হাতে আসে মাত্র কয়েকটা দিন সময়। তো মানে গরুর খামার মালিকরা এবং যারা লালন পালন করছেন তারা কিন্তু বলছেন যে হয়তো এই সময়ের মধ্যে কিছু তাদের গরু মানে বিক্রি হবে, কিন্তু তাদের লাভ উঠবে না। তো আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, এর মধ্যে যেই যে 13,000 মানে খামারে প্রায় 1.5 লাখেরও বেশি মানে গবাদি পশু, বিশেষ করে গরু মজুত রয়েছে। এর মধ্যে জয়পুরহাটের মানে বিভিন্ন সীমান্ত
কিন্তু প্রায় ভারতীয় গরু এবার যদি আসলে ভারতীয় গরু না আসে সে বিষয়ে জোর দেওয়া হচ্ছে। জয়পুরহাট থেকে জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল মোমেন মনি।